আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় বাংলাদেশের সকল মুসলমান এবং বিভিন্ন ধর্মের লোকদের আমার আন্তরিক মোবারকবাদ। দেশ এক ক্লান্ত লগ্ন পার করে এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতেছেন। আসলে আমরা অত্যন্ত দুঃখ সহকারে লক্ষ্য করতেছি যে এখনো কিছু অসৎ ব্যক্তি দেশকে অস্থিতিত করার জন্য বিভিন্ন প্রকারে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই সরকার আমাদের আপামর জনগণ এবং ছাত্রদের রক্তের বিনিময়ে পঙ্গুত্ব হওয়ার কারণে আজকে আমাদের অন্তর অত্যন্ত ব্যথিত। একটা স্বাধীনতা আনার জন্য যে রক্তের প্রয়োজন, আমাদের এই 2024 সালের নতুন স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা আমি বলবো, এই স্বাধীনতাকে কেউ নস্যাৎ না করতে পারে তার জন্য সেনাবাহিনী সহ সমস্ত প্রশাসন, আপামর জনগণ এবং ছাত্রবৃন্দ সকলেই সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। কারণ একটা দেশ যখন স্বাধীন হয়, আপনি জানেন এই দেশে এখন অর্থ নাই, সমস্ত লুটপাট করে নিয়ে গেছে, যা আপনারা পত্রপত্রিকায় এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা জানতে পারতেছেন কি হারে তারা লুটপাট করেছে। 16 বছরে দেশটাকে একদম তলায় ঠেকিয়ে দিয়ে গেছে। বাস্তবতা তো স্বাধীনতার প্রথম যখন আওয়ামী লীগ গঠিত ছিল, এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ভাসানী, উনি স্বাধীনতার আসলে ওই সময়ই আন্দোলনটা সৃষ্টি হয়েছিল এবং আওয়ামী মুসলিম লীগ নামে এই আওয়ামী লীগ গঠিত হয়েছিল। তারপরে ইতিহাস যারা বিজ্ঞ তারা জানেন কিভাবে সেটাকে লুণ্ঠন করা হয়েছে। আমরা বাঙালি জাতি অতি সত্বর ভুলে যাই, ৭৪-এর দুর্ভিক্ষ আমরা ভুলে গেছি। এত ডিকটেটরশিপ সেই মুজিব বাহিনী বাকশাল তৈরি করার জন্য যা করেছে সেটাও আমার ভুলে গিয়ে আবার আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করেছি, এবং প্রতিষ্ঠিত তো আমাদের লোক দ্বারাই হয়েছে, এই বাংলাদেশের লোক দ্বারাই তো এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, যত গুন্ডা, যত খুনি, যত বদমাইশ, তাদেরকে বড় বড় আসন দিয়ে যত রকমের নষ্ট মানুষ তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করার জন্য, তার গদি ঠিক রাখার জন্য যা করণীয় সবটুকুই এই শেখ হাসিনা করেছে। বাক স্বাধীনতা তো বলতে কিছুই ছিল না। আজকে আপনারা যেভাবে স্বাধীনভাবে কথা বলতেছেন, 16 বছর কি আপনারা চিন্তা করে দেখেন কোনো কথা এরকম বলতে পারছেন? গুম খুন এটা তো তাদের নিত্য একটা অভ্যাস হয়ে গেছিল। মানুষের রক্ত খাওয়া তাদের একটা নেশায় পরিণত হয়েছিল। মানুষকে এভাবে নির্যাতন করতে পারে তা কোনোদিন কল্পনাই করা যায় না। পৃথিবীর সামনে আমাদের মাথা হেট করে দিয়েছে। আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, এখন যা প্রয়োজন এই দেশ গড়ার জন্য একটা বাহিনী এমনভাবে তৈরি করা দরকার, সেটা আর্মির চিফের কাছে থাকবে। কারণ আমরা যারা দুনিয়ার এই লাভ লসার মধ্যে থাকি, তারা অর্থকে স্বার্থের জন্য ভুলে যায় এবং আমরা কুকর্ম করে বসি। এই বাহিনীটার কাজ হবে যত প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে তাদেরকে তদারকি করা এবং তাদের ভালো মন্দর বিষয়ে রিপোর্ট করা আর্মি চিফের কাছে। এবং আর্মি চিফ দেশপ্রেমিক এবং দেশের রক্ষা করার জন্যই তো আর্মি। তারা দেশ রক্ষা করার জন্য, আল্লাহকে যদি ভয় না পান, মানুষকে ভয় পায় কোনো লাভ আছে? পতন তো দেখেছেন আপনারা, তো ইতিহাস বাংলাদেশে দেখেছেন
কিভাবে ইতিহাস রচিত হয়েছে। তো এই এত দেখার পরেও যদি আমরা বাঙালিরা শিক্ষা না পাই, তাহলে অত্যন্ত দুঃখ হবে। এই স্বাধীনতা ধরে রাখতে পারবেন না। একটা বাহিনী যাকে কেউ চিনবে না, শুধু আর্মি চিফ চিনবে। এই বাহিনীটা সমস্ত প্রশাসনের ভিতরে এমনভাবে গোয়েন্দাগিরি করবে যে কোন অফিসার কোথায় কি কাজ করতেছে, দেশদ্রোহী কাজ করতেছে না ঘুষ খাইতেছে না কি করতেছে, তার সততার সঙ্গে তাদের ডিউটি পালন করতেছে কি না, এই রিপোর্টগুলি আর্মি চিফের কাছে দিবে এবং আর্মি চিফ সেভাবে ব্যবস্থা নেবেন। কারণ এখন আমাদের বাংলাদেশের মানুষের যে স্বভাব, এই স্বভাব ঠিক করা এত তাড়াতাড়ি সহজ না। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এখনো অনেক ষড়যন্ত্র চলতেছে। খুশি হয়েন না আর সতর্ক থাকুন, কারণ ইন্ডিয়া আমাদের চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে। ইন্ডিয়া যে কোনো মুহূর্তেই আরেকটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। বন্ধুই যদি থাকতো, স্বাধীনতার পরে এইভাবে চুষে দেশটাকে নিয়ে যেত না। মেজর জুলুকে কিভাবে ইয়ে করেছে, আপনারা ইতিহাস তো অনেক আছে, বললে অনেক কথা, কিন্তু আমরা চাই অতি সংক্ষিপ্তভাবে দেশের জনগণ জানুক এবং দেশের প্রেমক তাদের পরবর্তী প্রজন্মই তো ভোগ করবে। দেশ যদি ভালো হয়, উন্নতি হয়, তাদের ছেলে মেয়ে, তাদের নাতিপুতি তারাই তো ভোগ করবে, তারাই তো শান্তিতে থাকবে, তারাই তো উন্নতি করবে। দেশের সম্মান সারা পৃথিবীর মধ্যে আপনি ছড়িয়ে যাবে। তো আপনারা একটা মডেল হবেন। দেখেন আমাদের এই আন্দোলনের পরে পাকিস্তানে কি হয়েছে, ইন্ডিয়াতে কি হচ্ছে, এইটা একটা ভালো দিকটাকে সবাই লুকে নেয়। তো এই জন্য আমি বলি, দেশের জন্য অত্যন্ত প্রয়োজন এখন একটা এমন একটা বাহিনী, যে বাহিনী দেশকে, দেশের প্রশাসনিক দিকগুলিতে কে কি করতেছে, এটা এসবি ডিবি এরা সব চোরে চোরে মাকসুদ ভাই, এরা একটা সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক দাবানলে পড়ে তারা নিজের নৈতিকতাকে হারিয়ে ফেলে, সেটা কখনই সম্ভব না। আপনি স্পেশাল একটা ইয়া থাকবে আর্মি চিফের কাছে। আর্মি চিফরা তো শুধু দেশের জন্য চিন্তা করে, ওরা কোনো দুই নম্বরই করার চেষ্টা করে না, কারণ তাদের স্কোপও নাই সেটা করার। অতএব আমি মনে করি এটা আমাদের তত্ত্বাবধায়ক যে সরকার আছে, তারা আইনের মাধ্যমে সকল দলের থেকে এখন যেহেতু তিনি আইনটা পাস করতে না পারলেও সকল দল থেকে মুশারকা নিয়ে নেবে, সংবিধান ঠিক করবে, সংবিধানটা এমনভাবে তৈরি করবে যেটা কোনো ধর্মের উপরে কোনো আঘাত না হয়, কোনো রাষ্ট্রীয় কোনো আঘাত না হয়, জনগণের যেটা সুবিধা সেটাই তারা ছাত্ররা মিলে সমন্বয় হয়ে তারা এটা কাজ করবে। পরবর্তী প্রজন্ম ছাত্ররাই তো এই দেশ চালাবে। তো আমি মনে করি এটা অত্যন্ত জরুরত। এর সঙ্গে সঙ্গে একটা কথা না বললেই পারি না, আমাদের এখানে আহমদিয়া কাদিয়ানি নামক একটা সম্প্রদায় আছে, যাকে মুসলমান বলে তারা কিন্তু আসলে আমাদের নবীকে শেষ নবী মানে না। তারা ধর্মচোরা, তারা তাদের মসজিদের নামে উপাসনালয় বানিয়ে আজান দেয়, তারা নামাজ পড়ে, কিন্তু আসলে ভিতরে ভিতরে যত রকমের গোয়েন্দাগিরি বাংলাদেশকে ক্ষতি করার জন্য তারা সব তার ভিতরে করতেছে। আমি আর্মি চিফকে অত্যন্ত অনুরোধ করব, ওনার গোয়েন্দা বাহিনী দিয়া এই সব উপাসনালয়কে একটু নিগরানিতে রাখেন। এরা দেশের ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করতেছে। এদের সঙ্গে বহির্বিশ্বের অনেক সম্পর্ক আছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনারা গোয়েন্দা দ্বারা তাদেরকে নিগরানি করেন, আপনারা বুঝবেন এরা আমাদের ধর্মের বিভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করার একটা ষড়যন্ত্র তাদের আগে থেকে ছিল। তারা মুসলমান না, তারা অমুসলিমও না, তারা জিন্দিক, তারা অমুসলিম থেকেও খারাপ। তাদের মুসলমান সব সময় যে কোনো ধর্মের মানুষকে শ্রদ্ধা করে, যার যা ধর্ম সে পালন করবে, কিন্তু কাদিয়ানিরা কিন্তু সেই পর্যায়ে পড়ে না। তারা যে কাজ করতেছে এটা আমাদের রাষ্ট্রের জন্য খারাপ, জনগণের জন্য খারাপ, ক্ষতিকর। এই ক্ষতিকর কাজ থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি সরকারকে অনুরোধ করব, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেই হোক না কেন, তারা যেন কাদিয়ানের বিষয়টাকে চিন্তা করে। তারা তাদের এখানে উপাসনালয় বানিয়ে একটা ষড়যন্ত্র ঘর বানিয়ে রাখছে, এখানে বসে বসে দেশের ক্ষতি করার চেষ্টা করতেছে। আমি আবার পরবর্তী পর্যায়ে কাদিয়ানি সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা দিব আপনাদেরকে, তারা কিভাবে উৎপত্তি হলো, তারা এই দেশে কিভাবে প্রতিষ্ঠিত হলো, সারা বিশ্বে কিভাবে প্রতিষ্ঠিত হলো, এটা আমি আপনাকে জানাবো। যে একটা কথা বলে দিই, এরা ইসরায়েলের
দ্বারা পরিচিত, ব্রিটিশ দ্বারা এরা প্রতিষ্ঠিত, এবং এই আমাদের মুসলমানদের ক্ষতি করার জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আজাদী আন্দোলনের সময় পাক ভারত উপমহাদেশে যখন ওলামা একরাম যখন গর্জে উঠেছিল, তখনই তাদের জন্ম হয়েছে, ব্রিটিশ তাদের জন্ম করছে। পরবর্তী পর্যায়ে ইনশাল্লাহ আমি ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।